আজকে আমরা দেখব কিভাবে একটি হচ্ছে ফেসবুকে মেসেজ অ্যাড দিতে হয়। মানে আমরা বাংলাদেশে অনেকেই বিজনেস করি ফেসবুক পেজ থেকে। তারা কি ফেসবুকে একটা প্রপার অ্যাড রান করতে চায়, যেটা কি মেসেজ ক্যাম্পেইন, মানে হচ্ছে মানুষ তাদের মেসেজ দিয়ে তাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে চাবে বা মেসেজের মাধ্যমে সে প্রোডাক্টগুলো সেল করতে চাবে। আজকে আমরা কিভাবে একটি গুড রেজাল্টের জন্য একটি হচ্ছে মেসেজ অ্যাড দিতে হয় ফেসবুকে সেটা সম্পর্কে জানবো। সেজন্য আমাদের প্রথমে চলে আসতে হবে ফেসবুক অ্যাডস ম্যানেজারে বা বিজনেস ম্যানেজার যেটা আছে, বিজনেস ম্যানেজার থেকে অ্যাডস ম্যানেজারে চলে আসতে হবে। তারপরে কি ক্রিয়েট বলে যে অপশনটা আছে এখানে চলে আসতে হবে, ঠিক আছে? ফার্স্টে আমাদের চলে আসতে হবে বিজনেস ম্যানেজার, ওইখান থেকে অ্যাডস ম্যানেজার, তারপরে কি ক্রিয়েট বলে যে অপশনটা আছে এখানে যেতে হবে। তাহলে আমরা ক্রিয়েটে চলে যাই। এরপর আপনি কি ধরনের অ্যাড দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমরা মেসেজ অ্যাড দিতে চাচ্ছি সেজন্য কি আমাদের হচ্ছে এনগেজমেন্ট যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিতে হবে। এই যে মেসেজের চিহ্নটা আছে এটার পাশে কি এনগেজমেন্ট লেখা আছে, আমরা এটা সিলেক্ট করে দিই। তারপরে হচ্ছে আপনি হচ্ছে ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন এটা দিতে পারেন গুড রেজাল্টের জন্য। তারপর হচ্ছে কন্টিনিউ। এখন আপনি হচ্ছে আপনার ক্যাম্পেইনটার একটা নাম দিয়ে দেন, ঠিক আছে? আমি আমার ক্যাম্পেইনটার নাম দিয়ে দিই, যে পেজ থেকে আমাকে হচ্ছে লিংকটা দেওয়া হচ্ছে ওনার আমি একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনি এইখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আপনি চলে যাবেন এই যে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট বলে যে অপশনটা আছে এইখানে, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, ঠিক আছে? এখানে গিয়ে আপনি কয় ডলার বাজেট প্রতিদিন দিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করেন। আমি দিতে যাচ্ছি প্রতিদিন $2, ঠিক আছে? তাহলে আমি $2 দিয়ে দিলাম। $2 দেওয়ার পর হচ্ছে আমার এই পেজে আর কোনো কাজ নেই। তারপর আমার চলে যেতে হবে নেক্সট, নেক্সট অপশন, ঠিক আছে? নেক্সট অপশনে যাওয়ার পর আপনি এইগুলো আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এখানে আপনি কি চাচ্ছেন, এই যে দেখেন আমাদের কিন্তু কনভার্সন লোকেশন অন ইউর অ্যাডস, আমরা চাচ্ছি অ্যাডস না, আমরা চাচ্ছি হচ্ছে মেসেজ। তাহলে কি মেসেজ, এই যে দেখেন 1 নম্বরে যে অপশনটা আছে মেসেজ ডেস্টিনেশনস, এটা সিলেক্ট করে দিতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে আমরা এটা সিলেক্ট করে দিলাম, এটা কোনো কিছু না। এরপর আপনি যে পেজটা দিয়ে অ্যাড চালাতে চাচ্ছেন ওই পেজটা সিলেক্ট করে দিবেন। আমি হচ্ছে কি সহজসাদী.com একটা পেজ আমার ক্লায়েন্টের, ওনার পেজ থেকে অ্যাডটা চালাবে সেজন্য আমি এটা সিলেক্ট করে দিয়েছি। তারপরে কি আপনি হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো কিছু সিলেক্ট করে দিতে পারেন। আমি যেহেতু ফেসবুকে মেসেজ অ্যাড চালাতে চাচ্ছি সেজন্য আমি কি মেসেঞ্জার যে আইকনটা আছে ফেসবুকের এটা সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে? তারপরে হচ্ছে লোকেশন, মানে আপনি কোন দেশে অ্যাডটা চালাতে চাচ্ছেন। যেহেতু আমি বাংলাদেশে, আমার কি ক্লায়েন্ট আমার বাংলাদেশে কয়েকটা লোকেশন দিয়ে দিয়েছে, আমি সেই লোকেশনগুলো সিলেক্ট করি। ফার্স্টে দিয়ে দিয়েছে মনে করেন ঢাকা, একটু লোকেশনটা বের করে নিই কি কি লোকেশন দিছে। হ্যাঁ, লোকেশন দিয়ে দিয়েছে হচ্ছে ঢাকা। তাহলে আমাদের হচ্ছে এই যে ঢাকা ডিভিশন, ঠিক আছে? ঢাকা ডিভিশন সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে চট্টগ্রাম, চট্টগ্রাম সিলেক্ট করলাম। চট্টগ্রাম সিলেক্ট করলাম। এখন চট্টগ্রামের এখানে কিন্তু কম জায়গা সিলেক্ট হয়েছে, যেটা 2 কিলোমিটার। আপনি চাইলে এটা বাড়িয়ে দিতে পারেন। কিভাবে বাড়িয়ে দিবেন, এই যে দেখেন 2 কিলোমিটারের পাশে যে একটা আইকন আছে এই আইকনে ক্লিক দিয়ে তো এটা টান দিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি চট্টগ্রামেও 40 কিলোমিটারের মতো সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে চট্টগ্রামের পরে সিলেট, সিলেট তারপরে সিলেটের পরে গাজীপুর। আপনি চাইলে বাংলাদেশ, ফুল বাংলাদেশও সিলেক্ট করতে পারেন। আমার ক্লায়েন্ট আমাকে ফুল বাংলাদেশ না, আমাকে কি সে হচ্ছে জেলা ভিত্তিক ভাবে সিলেক্ট করতে বলছে, কয়েকটা জেলার নাম দিয়ে দিয়েছে, সেজন্য কি আমি ওইভাবে সিলেক্ট করতেছি। তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, সিলেক্ট করার সময় একটু খেয়াল করে সিলেক্ট করবেন। দেখেন আমরা কিন্তু রাজশাহী দিলে কিন্তু অনেকগুলা রাজশাহী চলে আসছে, সেখানে সবচেয়ে যেটা বেটার সেটা আমরা সিলেক্ট করবো। এই যে রাজশাহী ডিভিশন বাংলাদেশ, এরকম ভাবে আমাদের বুঝে শুনে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে খুলনা, তারপরে বরিশাল, হ্যাঁ ঠিক আছে বরিশাল। তারপরে হচ্ছে বরিশালের পরে আছে ময়মনসিংহ,
ময়মনসিংহ 2 কিলোমিটার চলে আসছে, এটা আমরা বাড়িয়ে দিই, ঠিক আছে? বাড়ি আমরা 15-20 এরকম কিছু করে দিতে পারি। ময়মনসিংহের পরে আছে রংপুর। এই দেখেন রংপুর গুজরাট, ইন্ডিয়া, রংপুর পাঞ্জাব, পাকিস্তান, এইভাবে আমাদের খুঁজতে হবে। বাংলাদেশি যে রংপুরটা আছে সেটা যে রংপুর সিটি ডিভিশন বাংলাদেশ। দেখেন রংপুর ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। আমরা রংপুর হচ্ছে রংপুর ডিভিশন যেটা সেটা টার্গেট করব। তারপরে কুমিল্লা, এই দেখেন কুমিল্লা কিন্তু অনেকগুলো চলে আসছে, যে আমরা কুমিল্লা বাংলাদেশ এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে এই যে দেখেন লোকেশনটা 2 কিলোমিটার, এটা আমরা একটু বাড়িয়ে দিব। হ্যাঁ, তারপরে আছে ফেনী, ফেনী চট্টগ্রাম, তারপর আছে নোয়াখালী, যে নোয়াখালী চট্টগ্রাম ডিভিশন বাংলাদেশ। নোয়াখালীর পরে আছে ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে? এই যে ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম, চট্টগ্রাম ডিভিশন, ঠিক আছে? তারপরে হচ্ছে বগুড়া, এই যে বগুড়া হচ্ছে বরিশাল যেটা, এটা সিলেক্ট করে দিলাম। বরিশাল, তারপর বগুড়ার পরে আছে যশোর, যশোর, যশোর খুলনা, তারপরে আছে পাবনা টাঙ্গাল, টাঙ্গাইল ঢাকা ডিভিশন, তারপরে আছে মাদারীপুর, এই যে মাদারীপুর ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। তারপরে আছে মানিকগঞ্জ, মানিকগঞ্জ ঢাকা, ঢাকা ডিভিশন, ঠিক আছে? তাহলে আমরা লোকেশন গুলো সিলেক্ট করে ফেললাম। এরপর হচ্ছে অডিয়েন্স, মানে আপনি কাদের কাছে অ্যাডসটা পৌঁছাতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার অডিয়েন্স, ঠিক আছে? আমাদের এখান থেকে কি অডিয়েন্সটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। লোকেশন সিলেক্ট হয়ে গেল, এখন হচ্ছে আমাদের অডিয়েন্স। হ্যাঁ, অডিয়েন্সের এখানে কিন্তু আপনার বয়স, ফার্স্টে বয়স, আমার বয়স হচ্ছে কি, আমি আগে রিসার্চ করে বের করছি আমার যে অ্যাডটা সেটা কাদের জন্য। আমার হচ্ছে 18 থেকে, আমার টার্গেটেড ক্লায়েন্ট হচ্ছে 18 থেকে 40 ফিমেল, মানে হচ্ছে অ্যাডটা দিব আমি ফিমেলদের জন্য 18 থেকে যাদের বয়স 40। এরপরে হচ্ছে কি আমার কিছু টার্গেটেড কিওয়ার্ডও আছে, আমি ওইগুলো সিলেক্ট করব, ঠিক আছে? এই যে ওয়েডিং সোশিয়াল, যেটা আমার হচ্ছে মূলত হচ্ছে পাত্র পাত্রী চাই যে অ্যাপ আছে, ওই অ্যাপের জন্য অ্যাডটা দিব, সেজন্য হচ্ছে আমি এগুলা করতেছি। তারপরে ব্রাইড আরো যেসব আছে এগুলা হচ্ছে সাজেশন থেকে আমি টার্গেটেড অডিয়েন্স গুলো নিব। এঙ্গেজমেন্ট, তারপর ব্রাইড এন্ড গ্রুম, এখান থেকে আপনারা কি খুঁজে খুঁজে নেবেন। ম্যারেজ প্রপোজাল, মানে যেগুলো আপনার হচ্ছে অন্য প্রোডাক্ট থাকলে ওই প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনি কি নিতে পারেন। রিলেশনশিপ স্ট্যাটাস ম্যারেজ, ম্যারিড, কিন্তু আমার তো ম্যারিড দরকার নেই। যারা বিবাহ করে ফেলছে তারা তো হচ্ছে এই অ্যাড এর প্রতি ইন্টারেস্ট দেখাবে না, সেজন্য এটা আমি নিব না। মানে বুঝে বুঝে আমাদের নিতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত এগুলো নিলাম। এরপরে হচ্ছে আমি অন্য কোনো কিছু নিয়ে আরেকটু ট্রাই করি। এরপরে হচ্ছে আমি সিঙ্গেল, যারা সিঙ্গেল আছে তারা হচ্ছে একটা হতে পারে, সেজন্য আমি সিঙ্গেলটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? রিলেশন স্ট্যাটাস যাদের সিঙ্গেল তাদেরকে আমি সিলেক্ট করলাম। এর হচ্ছে যারা হচ্ছে ফ্যামিলিতে আগ্রহ, যারা ফ্যামিলি নিয়ে চিন্তা ভাবনা করে, আমি তাদেরকে, এই যে দেখেন ফ্যামিলি। তারপর হচ্ছে হেলথ,
হেলথ অ্যান্ড ওয়েলথ পার্সোনাল কেয়ার, ঠিক আছে, এটাও দেওয়া যায়। তারপরে হচ্ছে যারা হচ্ছে জব করে, ঠিক আছে, জব করে মানে হচ্ছে সময় পায় না, তাদেরকে আমি জব হচ্ছে জব ইন্টারেস্ট, জব পোস্ট, আমি টাইটেল খুঁজতেছি যেন কি জব, জব ফেয়ার, হ্যাঁ জব, জব আমি সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে হতে পারে জব এন্ড ফাইন্যান্সিয়াল এরকম হতে পারে, তারপরে কি বিজনেস হতে পারে, এই যে বিজনেস, ঠিক আছে, বিজনেস। তারপরে হচ্ছে ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, এদেরকে সিলেক্ট করে দেওয়া যায়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এরকম যারা আছে তাদেরকে আমি সিলেক্ট করব। সিভিল ইঞ্জিনিয়ার আছে, এরকম আপনি আরো সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। আমি হচ্ছে এরকম দুইটাই সিলেক্ট করলাম, এরপরে আমি সিলেক্ট করব টিচার। মোটামুটি আমার হচ্ছে কি এইগুলো আমি সিলেক্ট করছি। এখন আমার ক্লায়েন্টের হচ্ছে আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে সে শুধু অ্যাডটা সে শুধু মোবাইলে দেখাবে, যাদের হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল যারা ইউজ করে তাদেরকে তারা শুধু অ্যাডটা দেখতে পারবে, ঠিক আছে। আর যারা হচ্ছে মানে অ্যান্ড্রয়েড ছাড়া ইউজ করে হচ্ছে অ্যাপেল, তারা অ্যাডটা দেখতে পারবে না। তাহলে আমরা ওটা করার চেষ্টা করি। এইখান থেকে আমি হচ্ছে অ্যাডভান্স আগে অডিয়েন্স সিলেক্ট করে নিই, প্লেসমেন্ট মানে আমার অ্যাডটা কোথায় কোথায় চলবে, আমার অ্যাডটা চলবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে, ঠিক আছে। তাহলে ফেসবুকের কোথায় কোথায় চলবে সেটা আমি সিলেক্ট করে দেবো। এই যে দেখেন এইভাবে সিলেক্ট করে আপনি দেখতে পারেন যে এই অপশনে মানে ফেসবুক ফিডে কেমন দেখাবে, ফেসবুক প্রোফাইল ফিডে কেমন দেখা যাবে, ইনস্টাগ্রাম ফিডে কেমন দেখা যাবে, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে কেমন দেখা যাবে, এটা আমি সিলেক্ট করবো না। ফেসবুক মার্কেট প্লেসে আমার এই অ্যাডটা দরকার নাই। ফেসবুক ভিডিও ফিড এটার মধ্যেও দরকার আছে। তারপর ইনস্টাগ্রাম এক্সপ্লোরার হোম এটার মধ্যেও দরকার নাই। তারপরে ইনস্টিম ভিডিও রিলস অ্যাড, ঠিক আছে। সার্চ রেজাল্ট, ঠিক আছে, সার্চ রেজাল্টে ঠিক আছে, সমস্যা নেই। এই যে চলে আসলো। মোটামুটি আমার হচ্ছে কি অডিয়েন্স সিলেক্ট করা হয়ে গেছে। এরপরে আমি কি করতে পারি, এরপরে হচ্ছে আমি এখানে কোনো অপশন আছে কিনা দেখি। এই যে দেখেন, দেখছেন আমি হচ্ছে কোন ডিভাইসে শো করতে চাচ্ছি, অল ডিভাইস না, আমি শুধু হচ্ছে যারা অ্যান্ড্রয়েড ইউজ করে তাদের, এই যে অ্যান্ড্রয়েড যারা ইউজ করে তাদের, অ্যান্ড্রয়েড শুধু ফোন, নট ডেস্কটপ বা ট্যাবলেট, এটা আমি শুধু এই যে দেখেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন অল। আপনি চাইলে এখান থেকে ভার্সনও করে দিতে পারেন, আমার ওইসবের দরকার নাই, আমার ক্লায়েন্ট যেটুকু বলছে আমি ওইটুকু করে দিলাম। এরপরে আমাদের যেতে হবে নেক্সট, নেক্সটে যাওয়ার পর আপনার আমি হচ্ছে এক্সিস্টিং পোস্ট মানে হচ্ছে ক্লায়েন্ট যে পেজে পোস্টটা করছে এক্সিস্টিং, ওই পোস্টটা নিয়ে অ্যাডটা করবো, ঠিক আছে। এরপরে তাইলে আমার হচ্ছে কোন অ্যাডটা, আমার অ্যাডটা সিলেক্ট করে দিতে হবে ক্লায়েন্ট যেটা চাইছে। তাহলে আমি এখান থেকে যাই, আমার হচ্ছে এই যে অ্যাডটা আছে এটার মধ্যে অ্যাডটা দিতে হবে, তাহলে এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এটা আমি সিলেক্ট করলাম, এখন এই পর্যন্ত হয়ে গেছে। এখন আমার কি এইগুলোর জন্য মেসেজ যে অপশনটা আছে, যে ক্লায়েন্টের কাছে কি মেসেজগুলো যাবে সেটা আমার এডিট করতে হবে। মেসেজ এডিট অপশন হচ্ছে সেন্ড মেসেজ, এটা একবার এডিট করা হয়েছে সেজন্য আর দরকার নেই, এটা আমি এডিট আগে করছি, মানে এটাতে আমি আগে অ্যাড চালাইছি। তাইলে এই পর্যন্ত এগুলো সবই ঠিক আছে। আপনি হচ্ছে যে অ্যাডভান্স, এখানে 5টা এরর কেন, ইনস্টাগ্রাম স্টোরিতে এটা দেওয়া যাবে না, ফেসবুক স্টোরিতে এটা যাবে না, ঠিক আছে। আমি এগুলো হচ্ছে ঠিক করবো। তাহলে কোথায় থেকে ঠিক করতে পারি, আমরা এই যে এখান থেকে এগুলো ঠিক করে দিতে পারি, প্লেসমেন্ট থেকে এগুলো হচ্ছে আমি ঠিক করে দিতে পারি। ইনস্টাগ্রাম স্টোরিতে যাবে না, ফেসবুক স্টোরিতে যাবে না। তারপরে আমার কি সব ঠিক হচ্ছে কিনা এইখানে থেকে এই পাশ থেকে আবার চেক দিয়ে আসতে পারি আমি। থ্রি প্লেসমেন্ট, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম এক্সপ্লোরার, ইনস্টাগ্রাম এক্সপ্লোরার, এগুলো কি খুঁজে খুঁজে আমার ঠিক করতে হবে, যেগুলোর জন্য এরো দেখাইতেছে ওইগুলোকে আমার হচ্ছে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি আমার আরেকটা এরর আছে, ওই পেজে গেলে আমি দেখতে পারবো যে আমার ইনস্টাগ্রাম রিলস, হ্যাঁ ইনস্টাগ্রাম রিলসটাও আমার বাদ দিয়ে দিতে হবে এখান থেকে।
ইনস্টাগ্রাম রিলস। এই যে ইনস্টাগ্রাম রিলসটা বাদ দিয়ে দিলাম। এখন আমি যদি নেক্সটে যাই আমার কোনো এরর থাকবে না, আপনারা দেখতে পারবেন এখানে কোনো এরর নেই। আমি যদি অ্যাডটা দেখতে চাই, এখানে এখন কোনো এরর নেই। আমি চাইলে কি অ্যাডটা হচ্ছে আমি প্রিভিউ করে দেখতে পারি। যে অ্যাডভান্স প্রিভিউ এই যে একটা অপশন আছে না, হচ্ছে তীর চিহ্নের মতো, এটার মধ্যে ক্লিক করলে আপনি হচ্ছে প্রিভিউ করে দেখতে পারেন। অ্যাডভান্স প্রিভিউ যে অপশনটা আছে এটা দেখতে পারেন। একটু সময় নেবে, তারপরে কি আমাদের হচ্ছে দেখাবে যে হচ্ছে আমাদের অ্যাডটা কোথায় কিভাবে শো করবে ওটা দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন আমাদের অ্যাডগুলো কোন কোন প্ল্যাটফর্মে শো করবে এবং কিভাবে শো করবে সেটা এই জায়গায় দেখাইতেছে। এই যে আপনি চাইলে এখানে কি এই যে এটাই দিয়ে বড় করেও দেখতে পারেন। এই যে এক্সপ্ল্যান্ড, এটাই অপশন এক্সপ্ল্যান্ড করলে কি আপনি হচ্ছে দেখতে পারবেন মোবাইল ফিডে কেমন দেখাবে। এই যে, ঠিক আছে, এটা হচ্ছে এরকম দেখাবে। আপনি এগুলো চেক করে দেখতে পারেন। ঠিক আছে, আমার চেক করার দরকার নাই। আমি কি সরাসরি এখন পাবলিশ করে দেবো। আমার সবকিছু ঠিক আছে, আমি এখন পাবলিশ করে দেবো। তাহলে অ্যাডটাই যে আমার এখানে কি ওয়ান ক্যাম্পেইন, ওয়ান অ্যাড সেট এন্ড ওয়ান অ্যাড ওয়্যার পাবলিশড, মানে কি আমার অ্যাডটা পাবলিশ হয়ে গেছে। এরপরে কিছুটা সময় নিয়ে ফেসবুক যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অ্যাক্টিভ করে দেবে। এই যে এখন দেখেন কি প্রসেসিং এ আছে। ঠিক আছে, এটা কিছুটা সময়ের পর এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হইলে আমি আপনাদের রেজাল্টও দেখানোর চেষ্টা করব যে এটার কি রেজাল্ট আসে বা না আসে। এটা আমি ডেইলি বাজেট কত দিছি, ডেইলি বাজেটটা একটু চেক দিই। ডেইলি বাজেট আমার দিতে হবে $3। এখানে আমি কয় ডলার দিছি, $2। এই যে একটু চেঞ্জ করতে হবে। আমার ডেইলি বাজেট $3। এই যে এখন আবার পাবলিশ করে দিই। ঠিক আছে, এই যে একটা এডিট করতে একটা পাবলিশ হয়ে গেল। Thanks for watching video. Please subscribe, like, comment and share.